দেশের শরিয়া ভিত্তিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে শীর্ষে ইসলামী ব্যাংক বাংলাদেশ। দেশব্যাপী 400 শাখা নিয়ে পরিচালিত এই ব্যাংকে রেমিটেন্সও আসে সবচেয়ে বেশি। কিন্তু 2017 সালে এসালামের কবজা যাওয়ার পর থেকে জোরালো হয় নানা অনিয়ম, যার মধ্যে সবচেয়ে ভয়াবহ ছিল নিয়োগ প্রক্রিয়া। একাধিক সিএফআরমের অডিট এবং কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনে বলা হয় 2024 সালের 31 আগস্টে ব্যাংকের কর্মী ছিল 21,500-এর উপরে। এর মধ্যে 2016 সালের 1 মে থেকে ওই সময় পর্যন্ত নিয়োগ দেওয়া হয় 11,500-এর বেশি, যার মধ্যে 10,366 জন ছিল সরাসরি নিয়োগ, অর্থাৎ নেওয়া হয়নি কোনো পরীক্ষা কিংবা যাচাই করা হয়নি যোগ্যতাও। আর 8,500-এর জন্য দেওয়া হয়নি কোনো নিয়োগ বিজ্ঞপ্তিও। এ কাজকে বৈধতা দিতে পরিবর্তন আনা হয় মানব সম্পদ নীতিমালায়, যেখানে জরুরি প্রয়োজনে সব নিয়ম শিথিল করার ক্ষমতা দেওয়া হয় এমডি ও সিইওকে। বাংলাদেশ ব্যাংক, ইসলামী ব্যাংক সহ বিভিন্ন ব্যাংকের মধ্যে নিয়োগ অভিযোগ নিয়ে তদন্ত করছে। তদন্তে যদি তাদেরই যে পলিসি তার গ্রস ভায়োলেশন দেখতে পায়, অবশ্যই সে ব্যাপারে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবে। এই নিয়োগে চট্টগ্রামের পটিয়ায় চেয়ারম্যানের বাসভবনে রাখা হতো সিবি জমার বক্স, যেখান থেকেই সরাসরি নিয়োগ দেওয়া হয় কর্মকর্তাদের। এই প্রক্রিয়ায় শুধু পটিয়া থেকেই নিয়োগ দেওয়া হয় 5,000-এর বেশি কর্মকর্তা। যেভাবে ঢুকেছিলেন সেইটাই কমপ্লায়েন্ট ছিল না বাংলাদেশ ব্যাংকের গাইডলাইনের সাথে। সেখানে নন কমপ্লায়েন্ট পথে আগে ঢুকেছিলাম, কাজেই এখন আমাকে আবার পুনর্নিয়োগ দিতে হবে, সেই দাবির বৈধতা দেওয়া তো খুব ইজি না। মানে এটা তো আর কোন গাইডলাইনের মাধ্যমে আপনি এটাকে জায়েজ করবেন। প্রভিশনারি অফিসার নিয়োগের ক্ষেত্রেও ছিল নজিরবিহীন জালিয়াতি। যেমন 2019 সালের একটি ব্যাচে লিখিত পরীক্ষায় মাত্র 36 জন পাশ করলেও মৌখিক পরীক্ষায় ডাকা হয় 52 জনকে। এছাড়া ডিএমডি ও উচ্চপদস্থ কর্মকর্তাদের ক্ষেত্রেও আমলে নেওয়া হয়নি কেন্দ্রীয় ব্যাংকের নীতিমালা। ফলে মাত্র 8 বছরের অভিজ্ঞতায় ডিএমডি হওয়ার ঘটনাও ঘটেছে এ সময়ে, যেখানে ডিএমডি হতে ব্যাংকিং অভিজ্ঞতা থাকার কথা 20 বছর। প্রতিবেদন অনুযায়ী অতিরিক্ত 2,900 কর্মকর্তা নিয়োগে ব্যাংকের বাড়তি খরচ হয়েছে প্রায় 500 কোটি টাকা। এইভাবে মব প্রেশার দিয়ে সিদ্ধান্ত আদায় করে নেয়া, এটা তো শুধু বর্তমানের বিষয় না, ভবিষ্যতের জন্য একটা খারাপ নজির সৃষ্টি করে। কাজে আমরা তো আস্থা ফিরিয়ে আনার চেষ্টা করছি। এটা তো আস্থা ফিরিয়ে আনতে কোনো রকম অবদান রাখবে না, বরং আস্থার ঘাটতি বাড়াতে পারে। নতুন বোর্ড দায়িত্ব নেওয়ার পর বিশেষ পরীক্ষা গ্রহণের কথা থাকলেও তাতে অস্বীকৃতি জানায় 5,000 কর্মকর্তা, যাদেরকে শেষ পর্যন্ত চাকরিচ্যুত করা হয়। আব্দুল জাহের আনাস, 71, ঢাকা।